আপনার যুক্তি আজ আমি মেনে নিলাম। আসুন আসুন উজির সাহেব, বসুন এই সিংহাসনে, ধারণ করুন আমার শাহী সিরাজি। আসুন আসুন উজির সাহেব। আমি কি পারবো জনাব এই দায়িত্ব পালন করতে? পারবেন পারবেন উজির সাহেব, আপনি পারবেন এই দায়িত্ব চালাতে, কারণ আপনার সঙ্গে থাকবে আমার প্রধান উপদেষ্টা মোরল সাহেব। দেখো আমাকে আবার বলতে হয় নাকি? ঠিক আছে শাহজাদা, আপনার দায়িত্ব আমি গ্রহণ করলাম। আসুন আসুন উজির সাহেব, বসুন এই সিংহাসনে। গ্রহণ করুন এই শাহী সিরাজি। ঠিক আছে জাহাপনা, আপনার দেওয়া দায়িত্ব আমি হাসি মুখে গ্রহণ করলাম। ধন্যবাদ উজির সাহেব। এবার আসুন সেনাপতি দবিনিকা, আসুন আমরা এবার শিকারের উদ্দেশ্যে যাত্রা করি। আসুন আসুন সেনাপতি সাহেব। হ্যাঁ উজির সাহেব, যাবার সময় আমি আপনাকে একটি কথা বলে যাই। এই গরিব দুঃখী প্রজাদের দুঃখে হবেন আপনি দুঃখী, আর গরিব দুঃখী প্রজাদের সুখে হবেন আপনি সুখী। এ যে আমার আব্বা হুজুরের দেওয়া আদেশ, তাই হবে জাহাপনা। আমি এখন আসি মোরল সাহেব। চলো আমি আসছি উজির সাহেব, শুধু একটা কথা মনে রাখবেন, আমি হয়তো এই 5 গ্রামের জন্টু মোরল, আমি কিন্তু আপনাকে একটা কথাটা একটু ভেবে ওয়ালাইকুম আসসালাম। হে খুদা মেহেরবান, হাত জাহাপনা আমার হাতে দিয়ে দায়িত্ব দিয়ে গেছে, তা যেন সঠিক মতন পালন করতে পারি। খুদা তুমি আমার সহায় থেকো, খুদা তুমি আমার সহায় থেকো। রাজবাড়িতে চাকরিটা তোর হলো না রবি? না সুমন, জীবন আমার দুর্বিষহ হয়ে উঠেছে, তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। আমি অক্ষম নই, পঙ্গু নই, দুর্বল নই, বিএ পাস করেছি, তবু কেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পরে পরে ভাগ্যের হাতে মার খাচ্ছে। রাজবাড়ির চাকরি আমার ভাগ্যে নেই, তাই বলে কি অন্য প্রতিষ্ঠানে আমার চাকরি হবে না? আমার চোখের সামনে চাকরির দরজাগুলো যেন আপনা হাতে বন্ধ হয়ে যায়। রবি,
চেষ্টা করে দেখ। শোষণের অপর নাম নাকি সামাজিক পাপ, অথচ উচ্চতলার সত্তান্বেষী শয়তানের দল প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে গরিবের প্রাণরস। ধনী হয়ে উঠছে আরো ধনী, গরিব নেমে যাচ্ছে দারিদ্র সীমার নিচে। কেউ তাদের মুখে ধিক্কার দিচ্ছে না, কেউ তাদের মুখে থুতু দিচ্ছে না। তোর সঙ্গে সম্পূর্ণ আমি একমত, কিন্তু তুই জানিস না রে সুমন, তুই জানিস না কি দুর্বিষহ জীবন যন্ত্রণায় প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে আমার। বাবা অসুস্থ, করে বিবাহযোগ্য একটা বোন, মা রাজ বাড়িতে চাকরানি কাজ করে। মা যখন আমার চোখের সামনে ভাতের তালা ধরে দেয়, চোখ ফেটে আমার জল আসে রে সুমন, চোখ ফেটে আমার জল আসে। রবি, মধ্যবিত্তের করে প্রায়ই দুর্দশার ছবি। আমরা যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। মাঝে মাঝে একটা দানবীয় আক্রোশ এসেছে আমার কাঁধে ভর করে। ইচ্ছে হয় এই সমাজ রাষ্ট্রের ভিত্তা ধরে প্রচন্ড ভাবে একটা নাড়া দেই। ইচ্ছে হয় চুরি করে, ডাকাতি করে, চিন্তাই করে কিদের জ্বালা মেটাই। ইচ্ছে হয় দাবানল হয়ে জ্বলে উঠে শাসক গোষ্ঠীকে বুঝিয়ে দেই, ২০ শতাব্দীর যুব মানুষ তোমাদের অবহেলা মুখ বুঝে সহ্য করবে না। রবি, আবার ভাবি বাবা দুঃখ পাবে, মার চোখ ভরে উঠবে বেদনার অশ্রু। জানিস সুমন, রবি। জানিস মা তো আমাকে মানুষ করে তুলতে আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু মাকে আমি কি দিলাম রে সুমন? রবি, রবি, রত্নের কথা কি চিন্তা করলি? রত্না, রত্নকে তুই ভালোবাসি, গভীরই ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা রবি, ভালোবাসা মরে গেছে সুমন, ভালোবাসা মরে গেছে। বেকারত্ব নামক জগদ্দর পাত্রটার নিচে চাপা পড়ে গেছে স্নেহ, প্রেম, মমতা, ভালোবাসা। এই পেট নামক রাক্ষসটা তারুণ্যের গলা টিপে হত্যা করেছে। তোর দুঃখটা আমি বুঝতে পেরেছি রবি, কারণ আমিও তো বর্তমানে বেকার। আমি এখন আসি, তুই কোনো চিন্তা করিস না। আমি আসি রবি, আমি আসি। ঠিক আছে। না না না, আমাকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাকে একটা কিছু করতেই হবে, কিন্তু আমি কি করব আমি যে বুঝে উঠতে পারছি না। আমি সবই বুঝতে পারছি, রত্না, কিন্তু তোমার কাছে একটি অনুরোধ, খাওয়া পড়ার দায়িত্ব তোমাকে নিতে হবে না, শুধু তুমি আমার কুমারীর নামটা গুছিয়ে দাও। দেখো রত্না, আমারও সংসারের যা অবস্থা। থাক, আমি কথা দিচ্ছি, স্ত্রীর দাবি নিয়ে আমি কখনোই তোমার কাছে আসবো না। তুমি ভাবতে পারো কি অবস্থায় পড়লে কোন কুমারী মেয়ে লজ্জা ঘেন্নার মাথাকে সে নিজেই বলতে পারে তুমি আমাকে বিয়ে করো। তোমার ব্যথা আমি বুঝি রত্না। বোঝো বোঝো, কতটুকু বোঝো? বাঙালি ঘরের কুমারী মেয়েদের কথা স্বয়ং খোদা তালাও বোঝে না। আমাদের এই দারিদ্র সুযোগ নিয়ে যার যা খুশি সে তাই বলছে। কে কি বলছে রত্না? বলো বলো রত্না, তুমি আমার কাছে খুলে বলো। কালী মিন্টু দাদাকে বললো তোমার বোনকে বিয়ে দেবে আমার কাছে। মিন্টু, মিন্টু হারামজাদা রে, তোমার স্পর্ধা। রবিদা, তুমি অযথাই মাথা গরম করছো। লোকের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে? গরিবের ঘরে মেয়েদের শুধু রূপ থাকলেই হয় না, তাদের বিয়ের জন্য রাশি রাশি রূপাও চাই। মাঝে 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 ইচ্ছে হয় জানো রবিদা, বিষ খেয়ে নিজের জীবনটাই আমি শেষ করে ফেলি। রত্না,
লক্ষ্মীটি আমার, কেঁদো না। আমি আপ্রাণে চেষ্টা করব সামনে তোমাকে ঘরে তুলে নেবার জন্য। ঝুমুর একটা ব্যবস্থা না করে এখনই বিয়ে করলে মা ও বাবা দুজনেই দুঃখ পাবে। রবিদা, রত্নাথ, বেকারত্বের অভিশাপ আমাকে নিষেদিন করে ঘুরে কাচ্ছে। ছোট বোনটা মুখ কালো করে চোখের সামনে ঘুরে বেড়ায়। রবিদা! ওর একটা ব্যবস্থা না করে থাক রবিদা, থাক। আমি আর তোমাকে বিব্রত করতে চাই না রবিদা। যতদিন তুমি স্বাবলম্বী হতে না পারবে ততদিন আমি 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 তোমার জন্য অপেক্ষা করব রবিদা। রত্না, রবিদা, লক্ষ্মীটি আমার, রবিদা, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, ও সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে।
রবিদা। রত্না, তোমার ভালোবাসায় আমার শক্তি যোগাবে রবিদা। শুধু একটা অনুরোধ, আমাকে খুশি করবার জন্য তুমি এমন কিছু করবে না যাতে তোমার মাথা হেড হয়। তোমাকে নিয়ে যে আমার অনেক গর্ব রবিদা, তোমাকে নিয়ে আমার যে অনেক গর্ব। আমিও চাই না অসৎ পথে উপার্জন করে দারিদ্র্যের হাত থেকে নিষ্কৃতি পেতে। নইলে চোখের সামনে দেখতে পাচ্ছি 2 বছর আগেও যারা পেটে ভরে খেতে পেত না, আজ তারা পাকা বাড়ি তুলছে। তাই মা বললে, ওরে রবি, অপরে অসৎ, তুই কেন অসৎ হতে যাবি? তুই কেন অসৎ হতে যাবি? তুই কেন অসৎ হতে যাবি? সেনাপতি সুলতান আদেশ করুন সম্রাট। এই বিশাল আমার প্রাণে কোনো শান্তি ছিল না। এই খুদা তালার মেহেরবানিতে একমাত্র পুত্র কাজলকে পেয়ে আমার মনে শান্তি ফিরে এসেছে। শুধু আপনি একাই নন শাহ আলম, সমস্ত রাজ্যময়ে আনন্দের ঢেউ বয়ে দিয়েছে শাহজাদা কাজল। তাছাড়া আপনার আমার খবরে সেই হবে আপনার আজব নগরের বাড়ি সাম্রাজ্য লাগবে। বলুন জনাব। আপনি আমার কাজলের প্রতি লক্ষ্য রাখবেন। সে জনসুশিক্ষায় পরদর্শী হয়ে হতে পারে। এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না জনাব। আমি সর্বক্ষণ কাজলের দিকে খরা নজর রাখবো। তাহলে সুলতান কা এই উজান গায়ের বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝখানে খাদ্য বিতরণ করতে হবে। তাই চলুন শাহ আলম। তাই চলুন। ও খাদ্য বিতরণ তো দূরের কথা, সমস্ত তান সামুদ্রিক আমি নদীর পানিতে চালিয়ে দেব। তারপর ওই সমস্ত গরিব দুঃখীর মাঝে আমি বিষের আগুনে জ্বালিয়ে দেব। তবেই তুমি বুঝতে পারবে এই সিপাহসালা সুলতানকার হিম্মতের ইহসাসিস, যা মানুষকে করে জানোয়ারের ইহসাসিস, যা শ্রদ্ধকে করে কোন ইহসাসিস, যা বেশকে বাড়ায় মেরে যায়। মানুষ নয় তাহলে কেন মান ইজ্জত নিয়ে আমরা থাকতে পারবো না? আজ সারা গ্রামের মানুষ এই রবি ডাকাতের ভয়ে তরতর করে কাঁপছে। রবি ডাকাতের লোকেরা এই গ্রামের গরিব দুঃখী মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। একটি মাত্র মেয়ে আমার থাকে নিয়ে আজ আমি বড় ভাবনায় পড়েছি। ওকে দুজি আমি একটি বিয়ে দিতে পারতাম, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। কোথায় যা গেল মেয়েটা? তারা আসছি বাবা। ওরে মা, তারা বাবা আমাকে ডাকছো বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। কোথায় গিয়েছিলে তুই? তুই কি শুনিসনি এই রবি ডাকাতের লোকেরা
গ্রামের মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। মিথ্যে কথা বাবা, মিথ্যে কথা। রবি ডাকাত হলেও গরিবদের সে মনে প্রাণে ভালোবাসে। তাহলে আমি যা শুনেছি সব কিছু মিথ্যে। আচ্ছা যাক, এসব কথা থাক। দেখো আমার বড় ভীষণ খিদা পেয়েছে রে মা, আমাকে কিছু খেতে দে। বাবা তোমাকে যে খেতে দেব, কিন্তু ঘরে তো পানি নেই। ঠিক আছে বাবা, আমি পানি নিয়ে আসি, তুমি এখানে বসো। আচ্ছা রে মা, এখানেই থেকো, কিন্তু আমি পানি নিয়েই তোমার কাছে চলে আসব। ঠিক আছে বাবা? এই ভোর সন্ধ্যাবেলায় তুই নদীতে যাবি রে মা? ভয় নেই বাবা, ভয় নেই, আমি যাব আর পানি নিয়েই চলে আসব। আসি বাবা। বাবা আমি দেরি করব না। তাড়াতাড়ি আসিস রে মা। এই ভোর সন্ধ্যাবেলায় মেয়েটা গেল আমার নদীতে পানি আনতে। না না না, আমিও যাই, আমি মেয়েটাকে আগিয়ে নিয়ে এসছি। চারিদিক ভালো করে লক্ষ্য করো, এখান থেকে একটা হরিণ ছিল পালাতে না পারে। হরিণ থাকলে তো পালাবে জোড়া। সারাটা বন খুঁজে এলাম, তাও একটি হরিণের সন্ধান খুঁজে পেলাম না। আর আপনাকে বলছেন না এখানে পাওয়া যাবে? তোমাকে নিয়ে আর পারছি না দবির খা, তোমাকে আমার সঙ্গে আনাটাই ভুল হচ্ছে। উচিত মনে করেনি, তবে একটা কথাই ইয়াদ রাখবেন, এই অপমানের প্রতিশোধ আমি করাই গন্ডা। তবে কানে কালাম মির্জা মোহাম্মদ দো 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 বীর কা কলছি লইয়া ওরে যাই যমুনার ঘাটে, রাধা বলে মোহন বাসি বাজে কদম ডালে।
সজনী কলসি লইয়া যাই তোমার ঘাটে রাধা বলে মোহন বাসি বাজে আই সজনী কলসি লইয়া এমন মধুর কণ্ঠস্বর আমি জীবনে কোনোদিন শুনিনি। তবে কি বাহ, কি সুন্দর তোমার মধুর কণ্ঠের গান। তোমার গান শুনে আমি ছুটে এসেছি এই নদীর ঘাটে। পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। দাঁড়াও বেবি। কেন? কিন্তু কে আপনি? আর কি চাই আপনার? আমি ডাকাত। ডাকাত? আমি চাই শুধু তোমাকে। তুমি চলে আসো আমার সাথে। তুমি এসো না, ও ডাকাত রে,
শুনো ডাকা ডাকা আমার কোনো দয়া নেই, তবে তোকে আসো, বলছি। আমারি চোখ নষ্ট করলে থেকে খুদা কাছে গো শুনো ডাকা ডাকা বাবা আমারি চোখ নষ্ট করলে ও ডাকা দেখবে খুদা কাছে গো শুনো ডাকা ডাকা গো তুমি যতই কান্না করো না কেন বাবা, আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি আজ পর্যন্ত চেয়েছি, আমি আদায় করে কে কোথায় চলে গেল? বাবা বাবা ছেড়ে দাও। কে তুই লম্বা? একটা বলা নারীর হাত ধরে টানাটানি করছিস। আমি ডাকাত, ডাকাত তোর দরকার টাকা। আমি ডাকাত। বলা নারীর হাত ধরে টানাটানি করছিস কেন? সেই কৈফিয়তকে আমি তোর কাছে দেবো। আমার কাছে দিতে হবে। ছেড়ে দে নারীকে। না, আমি ছাড়বো না। আজ তবে তোকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমিও প্রস্তুত। এবার তোকে কে রক্ষা করবে? ইয়াদ রাখিয়ে আজকের এই বেজ্জতের কথা আমার মনে থাকবে। যদি কোনোদিন আমি সুযোগ পাই, তাহলে এই বেজ্জতের খেসারত আমি আজকের আদায় করে নেব। তবে আমার নাম সালাম সন্তান। কে আপনি? আর এই বিপদে এসে আপনি আমার ইজ্জত রক্ষা করলেন। আমি এক শিকারী। আজ দুদিন হলো আমি শিকারে এসেছি। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। দাঁড়াও। বেশ, বলুন তোমাকে আমি একটি কথা বলতে চাই। বলুন কি কথা বলতে চান? শিকার আমার হয়ে গেছে। কোথায়? কি শিকার করেছেন? তোমাকে। আমাকে? হ্যাঁ, আমি তোমাকে শিকার করে ফেলেছি। তাই আমি তোমাকে নিয়ে যাব। তুমি যাবে আমার সঙ্গে? চিনি না গো, জানি না গো, কোথায় তোমার বাড়ি?
আমি হারিয়ে ফেলেছি আমি আমার নবাবী মর্যাদা, হারিয়ে ফেলেছি আজ আমি আমার লাজ লজ্জা। বলো বলো তুমি যাবে আমার সঙ্গে? আপনি তাহলে? আমি শান্তিনগরের বাদশা, নয়ন বাদশা। আমি তোমাকে এই শান্তিনগরের বেগম বানাতে চাই। না না, এ হয় না, হতে পারে না। কেন হয় না? তুমি হলে বাদশা আমি গরিবে শেহজাদা, আপনাকে ভালোবাসলে লোকের কাছে আপনাকে যে মন্দ শুনতে হবে। মন্দ? আপনি হাসছেন শেহজাদা? না না, হাসির কথা নয়, আমি ঠিকই বলেছি। আমাকে ভালোবাসলে
আপনার প্রজাদের কাছে আপনাকে ছোট হতে হবে। ছোট? আজ আমার লজ্জা শরম কিছুই নেই কন্যা। তোমাকে পেয়ে যদি আমার মৃত্যু হয় সেও ভালো। শেহজাদা, হ্যাঁ, সেই মৃত্যু হবে আমার অনেক অনেক। শেহজাদা, বেশ, জীবনের প্রথম আজ আমি আপনাকে কথা দিচ্ছি। তাহলে দাও কথা, দাও দাও হাতটি দাও না, দাও না। এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে, হায় রে তাই নাকি? কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখার আগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। দেখিয়া তোমার রূপের ঝলক ওরে আমার চোখের পলক, দেখিয়া তোমার রূপের ঝলক ওরে আমার চোখের পলক, ধরেছে আমারে ভিতর বাহিরে, আমাকে ভিতর বাহিরে তোমার প্রেম রূপে, হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। আহারণী দিদা লইনা মনে, ভালো লাগে তাই একা এই জীবনে, আহারণী দিদা লইনা মনে, ভালো লাগে তাই একা এই জীবনে, একান্ত তোমাকে পাইতে কাছে, একান্ত তোমাকে পাইতে কাছে, আমার মনে বাসনা লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে।
ওয়াদা করতে হবে। বলো। জীবনে কোনোদিন আমি গরিবের মেয়ে বলে আমাকে আপনি ঘৃণা করতে পারবেন না। তারা এই আমি তোমাকে কথা দিলাম, তোমাকে পেয়ে যদি আমার বাদশাহীও চলে যায়, তবু আমি তোমাকে কোনোদিন ভুলবো না, কোনোদিন না। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে চলুন। বেশ। এমন তো ছিলাম না কোনোদিনও তোমাকে দেখার আগে, কেন এত মায়া লাগে, কেন এত মায়া মায়া লাগে। চলো দাদা, ওস্তাদ আমাদেরকে ডাকছে। না না না, আমি আর ডাকাতি করব না। কেন ডাকাতি করবে না দাদা? ডাকাতি করে লাভ কি লাভ? মানুষের অভিশাপ মাথায় তুলে অভিশাপ? তো দাদা, আমরা হয়েছি ডাকাত, অভিশাপের ভয় করলে আমাদের যে চলবে না দাদা। আমরা আমরা চাই শুধু টাকা টাকা টাকা। টাকা। আগে কোথায় পেলে? সারা জীবন ডাকাতি করে যে টাকা পেয়েছি সেই টাকা উস্তাদ গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছে, তাতে আমাদের কি লাভ? লাভ? লাভ লাভ হচ্ছে ওই সব গরিবরা যে আমাদেরকে তাদের চেয়েও বেশি ভালোবাসে দাদা। হাজার হাজার মানুষের অভিশাপ মাথায় নিয়ে এমন গরিবের ভালোবাসা দরকার নেই। তুই চলে যা, আমার সঙ্গে চলে আয়। চল আমরা দরজালে চলে যাই। চলে যাব? না দাদা না, তুমি বললেই তো আমি চলে যাব না, কারণ রবি তাকে ছেড়ে আমি যে কিছুতেই যেতে পারবো না। আর তুমি কি ভেবেছো দাদা তোমাকে অতি সহজে সে ছেড়ে দেবে? কি করলে যে যেতে দিবে সেই কৌশল আমার ভালো করে জানা আছে। কি হয়েছে রত্নব? ওস্তাদ, ও নাকি আর কোনোদিনও ডাকাতি করবে না। কে? সুমন, তুই আর ডাকাতি করবি না? না উস্তাদ, আমি আর ডাকাতি করব না। ডাকাতি করে মানুষের অভিশাপ মাথায় তুলে নেব না। মানুষ? হ্যাঁ। চুপ কর শুয়োর! মানুষের সর্বনাশ কোথায়? কোথায় সেই মানুষ? তুই কি ভুলে গেছিস সেদিনের কথা, যেদিন এক মুঠো ভাতের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলি, একটি টাকার জন্য মানুষের কাছে হাতে পেতেছিলি? সেদিন সেদিন কোথায় ছিল সব মানুষ? আর আজ বলছিস ডাকাতি করবি না? কেমন রবিদা? কিন্তু সেদিন আমি তোর প্রাণ বাঁচিয়েছিলাম, আর এখন বলছিস তুই ডাকাতি করবি না? কেমন? এমন বাসার বাঁচতে চাই না। আমি তোমার পায়ে ধরি রবিদা, আমাকে তুমি ক্ষমা করো। আমি দল ছেড়ে চলে যাব। চলে যাবি? হ্যাঁ। যা। দাদা, একে একে সবাই চলে গেলেও এই রবি ডাকাত একাই 100। সমান আমার আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে। বল বল, ডাকাতি করবি কিনা? বল, ডাকাতি করবি কিনা? করবি না শুয়োর! তুমি আমাকে
ওভাবে হবে না। ওকে 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 তুমি শেষ করে দাও রবিদা। ঠিকই বলেছিস রত্না, তুই ঠিকই বলেছিস। সুমন, এখনো সময় আছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। যদি রাজি না হোস তাহলে ওই পিস্তলের গুলিতে তোর বুকটা আমি ঝাঁঝরা করে দেব। 1, মেনে নে দাদা। 2, মেনে নে দাদা, মেনে নে। রাজি। রত্না, রবিদা, ওরে সুমন, আমরা তো আমাদের জন্য ডাকাতি করছি না। এদেশের গরিব দুঃখী মানুষের মুখে 1 মুঠো ভাত তুলে দেওয়ার জন্য আমরা ডাকাতি করছি। গরিব মানুষের লজ্জা ঢাকার 1 টুকরো কাপড়ের জন্য আমরা ডাকাতি করছি। অসহায় মানুষের এই করুণ দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখনই আমি পিস্তল হাতে ছুটে যাই ওই ধনীদের কাছে। তাদের ধন ভান্ডার লুণ্ঠন করে গরিবের মাঝে মিলিয়ে যাই। তাই তো আমি ধনীর কাছে ডাকাত হলেও গরিবের কাছে আমি ভাইজান। রবিদা, রত্না, সুমন, চল আমরা নদীর ঘাটে যাই। এখনই শত শত নৌকা নদীর ঘাটে আসবে। সুযোগ পেলে আমরা ওর উপর ঝাঁপিয়ে পড়ব। তারপর ওদের কাছে যা কিছু পাবো সব কিছু লুটে নিয়ে আসবো, আর সব কিছু আমরা গরিবদের মাঝে বিলিয়ে দেব। চল আমার সাথে। তাই চলো রবিদা। হ্যালো হ্যালো। সেনাপতি সুলতান কাকে পাঠিয়েছিলাম এই উজান গায়ে বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝখানে খাদ্য বিলে দিতে, কিন্তু এখন পর্যন্ত সে কোনো সংবাদ নিল না। এর কারণ আমি কিছুতেই বুঝতে পারছি না। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি শিকারে যাব। বাবা কাজল, তুমি এই বয়সে শিকারে যাবে? হ্যাঁ আব্বা হুজুর, আমি শিকারে যাব। না, তোমার শিকারে যাবার সময় এখনো হয়নি। সময় হলে আমি তোমাকে শিকারে পাঠাবো। হাই গো শিকারেতে যাইতে পিতা বিদায় দেনা মারে। তুই একটু বল আব্বা হুজুর, ঠিক আছে আমি কমুনি। হাই গো শিকারেতে যাইতে পিতা বিদায় দেনা মারে। এই তুই একটু বল বল আব্বা হুজুরকে বল। শিকার রিয়া পিতা আসিব চলিয়া গো, আসিব চলিয়া। শিকার রিয়া পিতা আসিব প্রিয়া গো, আসিব প্রিয়া। বেশি দেরি করব না, 1 সপ্তাহ থেকেই ফেরমু যাই। না বাবা কাজল,
আমি তোমাকে শিকারে যেতে দেব না। খুদাই ভাও টিপলাম। হাই গো শিকারেতে যাইতে পিতা মন হইল দিওয়ানা। চিন্তা করো না, আমি আছি না। হাই গো শিকারেতে যাইতে পিতা মন হইল দিওয়ানা। জন্টু তুই বল না। আরে কই যাচ্ছি? আপনি কেমন আমার দাবি করতেছে? কই যাই না, কই না গেছি না। শিকার করিয়া পিতা আসিব প্রিয়া গো, আসিব প্রিয়া। জন্টু বল না, তুই ভালো করে বল। খুদাই দিলে ভাও টিপতাছি, কইতাছি তো। টিপতে টিপতে বলে কান তারা ধরাই হলাম আজকে। শিকার করিয়া পিতা আসিব প্রিয়া গো, আসিব প্রিয়া। একটু বল, ভালোভাবে বুঝিয়ে বল না। ডেনা ডেনা বিষ বানিয়ে ফেলেছে। পুত্র কাজল, শিকারে যাবার সময় তোমার এখনো হয়নি। তুমি যাও, এখন তোমার খেলাধুলার বয়স। হাই গো কেলা দুলা